আচ্ছা, এরকম তো অনেক সময় হয়ে থাকে যে দুটো ওয়ার্ড দে বোথ সাউন্ড অ্যালাইক বাট তাদের মিনিংগুলো কমপ্লিটলি ডিফারেন্ট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব এবং নাউনের মধ্যে এই কনফিউশনটা আমাদের হয়ে থাকে। কি হয় দে উইথ দ্য চেঞ্জ অফ আ সিঙ্গল লেটার দ্য কমপ্লিট মিনিং অফ দ্য ওয়ার্ড চেঞ্জেস, এরকম তো অনেক সময় হয়ে থাকে, আমাদের কনফিউশন তৈরি হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে নাউন এবং ভার্বের মধ্যে আমাদের এই কনফিউশনটা হয়ে থাকে। একটা সিঙ্গল লেটার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় ওয়ার্ড দুটোর মিনিং। তো সেরকম এখানে দুটো ওয়ার্ড আমি আজকে ডিসকাস করব। নাম্বার ওয়ান হচ্ছে PRACTICE, প্র্যাকটিস। আচ্ছা, এই প্র্যাকটিসটা কিন্তু নাউন, এর মানে হচ্ছে অভ্যেস। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এর মানে হচ্ছে অভ্যেস, মানে আমাদের যে অভ্যেসটা সাধারণত থাকে হ্যাবিট অর্থে। ঠিক আছে। আচ্ছা, ফর এক্সাম্পল যদি বলি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আচ্ছা, দেখুন এখানে প্র্যাকটিসটা এখানে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এবং এটা কিন্তু নাউন। আচ্ছা, যখনই নাউন হবে সেক্ষেত্রে কিন্তু সি ইউজ হবে, সি লেটারটা ইউজ হবে। তাহলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এখানে কিন্তু প্র্যাকটিসটা নাউন হিসেবে ইউজ হয়েছে। আবার দেখুন, অন দ্য আদার হ্যান্ড, PRACTISE, আচ্ছা এখানে সি ছিল, এখানে এস চলে এসেছে। জাস্ট উইথ দ্য চেঞ্জ অফ দিস সিঙ্গল লেটার কমপ্লিট মিনিংটা কিন্তু বদলে যাচ্ছে, ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কিন্তু বদলে যাচ্ছে। এখানে প্র্যাকটিস ওয়ার্ডটা কিন্তু ভার্ব, মানে অভ্যেস করা। আমাদের কোনো কিছু অভ্যেস করা বোঝাতে এই যখনই এস লিখছি এটা কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আমরা দেখে নিই, প্র্যাকটিস দিস সামস রেগুলারলি, নিয়মিত কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাকে অভ্যেস করতে হবে, দ্যাট মিন্স একটা কাজ করছি, দ্যাট মিন্স দ্যাট ইজ ভার্ব, রাইট? সো এখানে দেখুন এস ইউজ করছি, সেটা ভার্ব অর্থে ইউজ হচ্ছে, এবং এখানে যখন সি ইউজ করছি সেটা নাউন অর্থে ইউজ হচ্ছে। ঠিক আছে, আর দুটো ওয়ার্ড আমরা ডিসকাস করে নেব। একটা হচ্ছে ADVICE, অ্যাডভাইস, অ্যান্ড ADVISE, অ্যাডভাইস। ওকে, সো ফার্স্ট অ্যাডভাইস যেখানে আমরা সি ইউজ করছি সেটা কিন্তু নাউন অর্থে ইউজ হচ্ছে। নাউন অর্থে এর মানেটা দাঁড়াচ্ছে পরামর্শ। ঠিক আছে, ফর এক্সাম্পল, হি গেভ আস আ গুড পিস অফ অ্যাডভাইস, সে কিন্তু আমাদের একটা ভালো পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করেছে। সো হি গেভ আস আ গুড পিস অফ অ্যাডভাইস। আচ্ছা, এখানে দেখুন নাউনটা পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইসটা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এবং আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে অবশ্যই তাকে নাউন কিংবা প্রোনাউন হতে হবে। এটা যেহেতু এখানে এই অফের অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্ট এবং সেন্টেন্সেরও অবজেক্ট অবভিয়াসলি, সো এটা কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, নাউন চেনার আর একটা খুব ভালো উপায় হচ্ছে আর্টিকেল। ইংলিশ গ্রামারে যে সমস্ত শব্দের আগে দেখবেন আর্টিকেলের ইউজ হয়েছে, আমরা সকলেই জানি এ অ্যান্ড দি, এইগুলো হলো ইংলিশ গ্রামারে আর্টিকেল। যদি কোনো শব্দের আগে দেখবেন এ অ্যান্ড দি যুক্ত আছে, অবশ্যই সেটাকে ডেফিনেটলি নাউন হতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এখানে দেখুন আ গুড পিস অফ অ্যাডভাইস, এই আর্টিকেলটা অ্যাকচুয়ালি কিন্তু এই অ্যাডভাইস নাউনটার জন্য ইউজ হয়েছে। সো এটা অবভিয়াসলি এটা নাউন। তাহলে আমরা জানলাম যে ADVICE, এখানে সি ইউজ হয়েছে, ADVICE অ্যাডভাইসটা কিন্তু নাউন। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা ADVISE। আচ্ছা, সি এর পরিবর্তে এখানে এস ইউজ হয়েছে, একই রকমভাবে এস ইউজ হয়েছে এবং এখানে এটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এটার মানে বাংলা মানে দাঁড়িয়ে যাচ্ছে পরামর্শ দেওয়া। আচ্ছা, দেওয়া মানেই একটা কাজ করা, এবং কাজ করানো বোঝানোই আমরা সকলেই জানি, আমরা একদম সেই বাচ্চা বয়স থেকে শিখেছি যে কাজ মানেই হলো কিন্তু ভার্ব, তাই না? এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, হি অ্যাডভাইজড আস নট টু বাই দ্য প্রপার্টি, সে আমাদের পরামর্শ দিল যে আমরা যেন প্রপার্টিটা না কিনি। তাহলে আমরা দেখলাম, আমরা দুটো ওয়ার্ড শিখলাম আজকে, একটা প্র্যাকটিস এবং একটা প্র্যাকটিস। এদিকে আমরা শিখলাম অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইস। এই ছোট্ট ছোট্ট ভিডিওসগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব আমার মতন করে ব্যাপারগুলোকে একটু প্রেজেন্ট করার। আপনাদের যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে এবং যদি মনে হয়ে থাকে যে কিছু শিখলেন ভিডিওটার মাধ্যমে, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দিতে পারেন, যদি মনে করেন তাহলে শেয়ারও করে দিতে পারেন। ধন্যবাদ।